আসসালামু আলাইকুম। আমরা আমাদের নতুন লেকচার শুরু করতেছি। আমাদের নতুন লেকচারটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার ম্যাথগুলো কিভাবে করব। জারণ বিজারণ বিক্রিয়ার ম্যাথগুলো খুব সহজে করার জন্য কিছু জারক এবং বিজারক আমাদের চিনে রাখা ভালো। এই জারক বিজারকগুলো চিনে রাখলে যে শুধু আপনারা ম্যাথ করতে পারবেন তাই না, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সহজে জানতে পারবেন, জারণ বিজারণ বিক্রিয়া কোনটা জারক বিজারক সেগুলো চিনতে পারবেন। তো কিছু আমাদের এই চারটা, আমি যে চারটা এখানে প্রোভাইড করেছি, এটা মুখস্থ রাখতে পারলে আপনাদের জন্য উপকার হবে আমি আশা করি। তো আসেন শুরু করি। প্রথমেই হচ্ছে জারক। আমি টেবিলটা একটু সহজে যদি আপনাদের বুঝাই দিতে চাই, যে নর্মালি আমরা জারক বলতে কাদেরকে বুঝি, সেখানে কিছু এক্সাম্পল আছে। জারক হচ্ছে যারা ইলেকট্রন কি করে, গ্রহণ করে। এবং জারকগুলোর কেন্দ্রীয় পরমাণুর প্রাথমিক অবস্থায় জারণ মান কত, তারা কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, করার পরে পরবর্তীতে জারণ মান কত হয়েছে এবং পরবর্তীতে রূপ। এই কিছু এক্সাম্পলগুলো মনে রাখলে আমাদের ম্যাথের ক্ষেত্রে খুবই ইজি হবে। এছাড়াও আমাদের বিভিন্ন কাজে এগুলো লাগবে। ফার্স্টে কি আছে, ফেরিক ক্লোরাইড FeCl3, এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আয়রন, তার জারণ মান হচ্ছে +3। +3 থেকে পরবর্তীতে সে হলো আয়রন 2+। তাহলে একটু দেখেন, আয়রন 3+ থেকে 2+, তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো, একটা। ডিফারেন্সটা দেখবেন, এখানে কত আছে, 3 থেকে হচ্ছে কত, 2, তাহলে ডিফারেন্স কত, একটা ইলেকট্রন। তাহলে সে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা, একটা। এই যে পরবর্তীতে যার মান হচ্ছে 2। ঠিক একই রকমভাবে কপার সালফেটে, কপারে যার মান কত, +2, সেখান থেকে সে হয়েছে কত, কপার প্লাস, কিউপ্রিক। সেইখান থেকে দেখেন 2 থেকে 1 হয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, একটা। যে কোনো প্রকার হ্যালোজেন, ফ্লোরিন বাদে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেহেতু তারা মুক্ত অবস্থায় আছে, তাদের জারণ মান কত, 0। সেখান থেকে তারা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে হচ্ছে হ্যালোজেন মাইনাস আয়ন। এখানে যেহেতু দুইটা পরমাণু আছে তাই এখানে আমি দুইটা দিছি। তাহলে এখানে ডিফারেন্স কত, 0 থেকে মাইনাস, ডিফারেন্স কত, 1। কিন্তু আছে কয়জন, 2 জন। সেই কারণে আমার কয়টা, 1 ইন্টু 2টা ইলেকট্রন, তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 2। এই জিনিসটা দেখেন আমি কেন এইভাবে দিচ্ছি, এখানে একটা ইলেকট্রন, এ কয়টা, 2টা। হাইড্রোজেন পারঅক্সাইড, সে জারক বিজারক 2 হিসাবে কাজ করে। এখানে আমি জারক হিসাবে দেখাইছি, পাশে বিজারক হিসাবে দেখাইছি। এখানে কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন, যার মান কত, -1, আছে কয়টা, 2টা। সেখান থেকে ইলেকট্রন যেহেতু সে গ্রহণ করছে, মাইনাস বাড়বে, তাহলে অক্সিজেন 2-, যেহেতু 2টা, এখানেও 2টা, এখানে ডিফারেন্স কত, 1। আছে কয়জন, 2 জন, তাহলে 1 ইন্টু 2, 2টি ইলেকট্রন গ্রহণ করবে। K2Cr2O7 খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেক কোশ্চেন আসে। কেন্দ্রীয় পরমাণুকে ক্রোমিয়াম, যার মান কত, +6, আছে কয়জন, 2 জন, +6 থেকে কত হয়, +3, তাহলে ডিফারেন্স কত, 3। তাহলে 3টে ইলেকট্রন গ্রহণ করার কথা, কিন্তু ক্রোমিয়াম আছে কয়টা, 2টা, তাই কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 6টা ইলেকট্রন। এখান থেকে অনেক অনেক কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আসে। কেন এটা ইম্পর্টেন্ট দেখেন, এখানে কোশ্চেনটা কিভাবে আসে। একটা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করে, একটা ক্রোমিয়াম, এখানে 2টা বন্ধ করেন, 6 থেকে 3+, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 3টে ইলেকট্রন। আবার ভার্সিটিতে এরকম কোশ্চেন আসে, উক্ত জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করে, মানে উক্ত জারকের কেন্দ্রীয় মৌল যেটা আছে সে বিক্রিয়ার মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, তখন হবে 6টা। কারণ সে বিক্রিয়া যদি সমতা করতে যান তখন আপনাকে 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর কোশ্চেন আবার কোনো বার আসে কি, একটা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করে, সেই ক্ষেত্রে কয়টা, 3টা, মনে রাখবেন। লাস্ট 6 নাম্বার যেটা আছে সেটার 3 রকম অবস্থা থাকতে পারে, বেশিরভাগ সময় অম্লীয়টাই থাকে।
তাই এইটাকে আমি স্টার দিয়ে রাখছি, কারণ এটা একটু ব্যতিক্রম টাইপের। KMnO4 অম্লীয় অবস্থা বলেন, পশম অবস্থা বলেন বা ক্ষারীয় অবস্থা, কেন্দ্রীয় পরমাণু যাওয়ার মান কত? +7 +7 +7। অম্লীয়টাই বেশি আসে, আবারও বলতেছি। +7 থেকে অম্লীয় অবস্থায় কত হয়? +2। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা। এই ইলেকট্রন গ্রহণগুলো কিন্তু মনে রাখতে হবে। পশম অবস্থায় +7 থেকে +4 হয়েছে, এখানে দেখেন ম্যাঙ্গানিজের +4, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 3টা। +7 থেকে +6 হয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 1টা। তাহলে এইখানে আমি যে 6টা পয়েন্ট দেখাইছি, 6টাতে দেখেন ফেরিক ক্লোরাইড, কপার সালফেট একটা একটা ইলেকট্রন গ্রহণ করে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অথবা পারঅক্সাইড 2টি ইলেকট্রন গ্রহণ করে, পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে, আর পার ম্যাঙ্গানিজে 3টা অবস্থায় আছে, মেইনলি 5টা ইলেকট্রন গ্রহণ করে, ব্যতিক্রমী 2টা ক্ষেত্রে মানে অবস্থা যদি উল্লেখ করে দেয় সেখানে 3টাও গ্রহণ করতে পারে, একটাও। এই হচ্ছে জারক। ইলেকট্রন কয়টা গ্রহণ করে এইটাই আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে, যেটা অনেকেই জানেন না, সেটাই আমি তাদেরকে জানানোর জন্য মনে রাখতেছি। ইলেকট্রন কয়টা গ্রহণ করে সেটা মনে রাখবেন। আসেন দেখি বিজারক। ওখানে কি ছিল? ফেরিক ক্লোরাইড, সেখান থেকে ফেরিক আয়ন থেকে হয়েছে কি? ফেরাস। তাহলে বিজারকের ক্ষেত্রে আমি ফেরাসের একটা এক্সাম্পল দিছি। সেম, তাহলে দুইটা আলাদা করে মুখস্থ। এখানে কত আছে? কেন্দ্রীয় পরমাণু যাওয়ার মান কত? +2। +2 থেকে হয়েছে কত? ফেরিক +3। তাহলে সেই ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। 2 থেকে 3 কয়টা? একটা ডিফারেন্স। তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? একটা। তাহলে এখান দ্বারা আমি বুঝাইতে চাইছি যে আয়রন ফেরাস ফর্মে থাকুক অথবা ফেরিক ফর্মে থাকুক না কেন, সে হয় একটা ইলেকট্রন গ্রহণ করবে অথবা একটা ইলেকট্রন ত্যাগ করবে। ওই দেখেন এখানে কয়টা ইলেকট্রন করছে? একটা। এখানেও কয়টা ইলেকট্রন? একটা। ওখানে গ্রহণ করছে, এখানে ত্যাগ করছে। এখানে কপার সালফেটের মতো আমি একটা স্টেনাস ক্লোরাইড দিছি, কেন্দ্রীয় পরমাণু যাওয়ার সংখ্যা কত? +2। সেখান থেকে হইতে পারে কি? +4। তার ডিফারেন্স কত? 2। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা ইলেকট্রন। ওইখানে আমার কি ছিল? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেখান থেকে আয়ন হয়েছিল হ্যালোজেনটা, এখানে আমি আয়ন আকারে দিছি। সেই আয়ন থেকে এই যে পটাশিয়াম আয়োডাইড, আয়োডিন মাইনাস আকারে আছে, সেখান থেকে হয় কি? আয়োডিন একটা অণু আকারে হয়, I2। এখানে দেখেন একটা আয়োডিন থেকে আয়োডিন অণুতে হইলে ডিফারেন্স কত? এখানে যদি 0 হয়, এখানে আছে -1, তাহলে ডিফারেন্স কত? 1। কিন্তু আয়োডিন এখানে যদি 2 দিতে হয়, এখানে সমতা করার জন্য 2 দিতে হবে, তাহলে এখানে কত হবে? 2। ওই পাশে তাকান তো, কয়টা ইলেকট্রন গ্রহণ করছিল? 2টা। এখন ত্যাগ করছে কয়টা? 2টা। তাহলে বলেন তো পটাশিয়াম এই হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে কী হবে? কয়টা ইলেকট্রন গ্রহণ করছিল? 2টা। তাহলে ত্যাগ করবে কয়টা? 2টা। বুঝাইতে পারছি? ঠিক একই রকমভাবে এটার নাম কি বলতে পারবেন? H2C2O4 অক্সালিক অ্যাসিড, কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। যাওয়ার মান, কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনব, যাওয়ার মান কিভাবে বের করবো, এটা কিন্তু আমি আগের লেকচারে আলোচনা করছি। যারা দেখতে চান তারা আগের লেকচারটা দেখে নেবেন, জারণ সংখ্যা নিয়ে আমার যে লেকচারটা আছে। কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত? +3। সেখান থেকে হয় কি? কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বনের জারণ মান কত দেখেন? অক্সিজেন -2 আছে, 2টা -4, তাহলে এটা হবে +4। তাহলে +3 থেকে হয় +4, কয়টা ইলেকট্রন? একটা। একটা ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু এখানে কার্বন আছে কয়টা? 2টা। তাহলে 2টা যদি হয়, 2 আর 1 গুণ করলে কত হয়? 2। 2টা ইলেকট্রন ত্যাগ করবে। এই গেল 5টা। ওইখানে যেমন 6 নম্বরে ব্যতিক্রম ছিল, এখানেও 6 নম্বরটা একটু ব্যতিক্রম। এটার নাম কি? সোডিয়াম থায়োসালফেট। আর সেখান থেকে হচ্ছে সালফাইট আয়ন হয়, সালফেট থেকে সালফাইট। সালফেটে কেন্দ্রীয় পরমাণু যাওয়ার সংখ্যা কত? +2। সেখান থেকে এইখানে সালফারের যাওয়ার মান কত হয়েছে? +2.5। তাহলে ডিফারেন্স কত? 2 থেকে 2.5, 0.5। সালফার আছে কয়টা? 2টা। দেখেন 0.5, কিন্তু 2টা আর 0.5 গুণ করলে কত হবে? একটা। এটা একটু বোঝার জন্য একটু ব্যতিক্রম দেখে, এর জন্য ম্যাক্সিমাম টাইমে এটাই অপশনে থাকে।
এইখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। এইখানে সালফারের জারণ মানটা চাই অনেক সময়, কত প্লাস 2.5, 2.5 না প্লাস 2.5, আর এখানে জারণ মান কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, একটা। তাহলে দেখেন ফেরাস সালফেট নেই বা ফেরিক সালফেট নেই, তারা একটা ইলেকট্রন গ্রহণ করবে অথবা ত্যাগ করবে। কপার সালফেট একটা ইলেকট্রন, স্টেনাস ক্লোরাইড দুইটা, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন নেই বা পটাশিয়াম আয়োডাইড নেই, মানে যৌগ থেকে অণুতে হোক অণু থেকে যৌগে হোক ইলেকট্রন কয়টা করবে, দুইটা। হাইড্রোজেন পারঅক্সাইড দুইটা, K2Cr2O7 ছয়টা, H2C2O4 দুইটা, KMnO4 বিভিন্ন সময় বিভিন্নটা, কিন্তু আমরা অম্লীয়টাই সবচেয়ে বেশি পড়ব। সোডিয়াম থায়োসালফেট একটা। এই যে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ, এইগুলোই হচ্ছে তার সম্পদ। আমি সম্পদ বা সম্পত্তি দিয়ে পড়ানোর জন্য চেষ্টা করি। মনে রাখবেন আপনারা ম্যাথ করার ক্ষেত্রে এই সম্পদগুলো মনে রাখতে হবে। আমি যখনই বলবো আয়রন, আয়রনের সম্পদ কত, এক। কেন, সে একটা ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সম্পত্তি কত, হ্যাঁ দুই, কারণ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে। অক্সালিক অ্যাসিড সম্পত্তি কত, দুই, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে। এই ছিল আমার জারক বিজারকের কিছু এক্সাম্পল। আমরা ম্যাথের ক্ষেত্রে এটা আমাদের অনেক সহায়তা করবে আশা করি। দেখেন যেহেতু আমরা এখন সম্পত্তি বা সম্পদ বলতে কি বুঝি, কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, তাহলে কোনো বিক্রিয়া বা কোনো ম্যাথের যদি কোশ্চেন আসে KMnO4 তার সাথে ফেরাস সালফেট যুক্ত হয়েছে, তাহলে কি হবে, KMnO4 এর সম্পত্তি কত, 5, কেন, সে 5টা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক একই রকমভাবে ফেরাস সালফেটের আয়রনের সম্পত্তি কত, 1, কারণ সে কি একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এদেরকে আমাকে বলা যায় তার এরা যখন যুক্ত হয় তখন তারা কি অনুপাতে যুক্ত হয়, 5:1 অনুপাতে। K2Cr2O7 এর সম্পত্তি কত, 6, কারণ সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 6টা। Na2H2O3 সম্পত্তি কত, 1, তাহলে কেন, সে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে অনুপাত কত, 6:1। H2O2 সম্পত্তি কত, 2। হাইড্রোজেন পারঅক্সাইড সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে অথবা দুইটা ইলেকট্রন ত্যাগ করে। পটাশিয়াম আয়োডাইড সম্পত্তি কত, 2, 2:2 মানে 1:1। K2Cr2O7 অলরেডি বলা হয়েছে কত, 6। H2C2O4 সম্পত্তি কত, 2। তাহলে এই কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, এইটা আমার ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগতেছে।